আসসালামু আলাইকুম। ধরেন আপনি একটা কোম্পানি ওনার, আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। সো এই প্রজেক্টের বিভিন্ন ধরনের অ্যাসেট গুলা ম্যানেজমেন্ট আপনি করতে যাচ্ছেন। সো দেখা যাচ্ছে যে নট অনলি এইরকম বাট অলসো আপনার আপনি একটা কোম্পানিতে জব করেন, একটা ডিপার্টমেন্টে জব করেন, আপনার তত্ত্বাবধানে অনেকগুলো অ্যাসেট আছে। বাট এই অ্যাসেটগুলো ডিজিটালাইজেশন বা একটা ফরম্যাট, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, ওইটা কার কাছে অ্যাসাইন করা আছে, কার কাছে অ্যাসাইন করা নেই, কোনটা অ্যাভেলেবল আছে, ইন টোটাল বিষয়টা যদি আপনি করতে চান তাহলে কিভাবে থিঙ্ক করবেন বিষয়টা? তো দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইমে বড়, বড় কোম্পানিগুলোতে বা অ অনেক কেসে আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার মডিউলগুলো নেওয়া হয়। ফর এক্সাম্পল ERP-র অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল আছে। আরো বিভিন্ন ধরনের অপশন আছে। সো ইটস আ হায়ার প্রাইস। সো আপনি চাচ্ছেন যে চিপ প্রাইসের ভিতরে একদম আ সুন্দর ওয়েতে আপনি এগুলা আপনার মতো করে মেইনটেইন করবেন। সো এইরকম যদি আপনার চিন্তাভাবনা থাকে, হ্যাঁ, আমি আমার ডিপার্টমেন্টের এই টোটাল অ্যাসেটগুলো আমি মেইনটেইন করব, বা আমার কোম্পানি ২-৩ টা প্রজেক্ট থাকতে পারে, এই কয়েকটা প্রজেক্টের টোটাল অ্যাসেটটা আমি আমার মতো করে মেইনটেইন করব। সো আই থিংক ইটস আ বেস্ট সলিউশন ফর ইউ। জাস্ট আপনি দেখেন বিষয়টা কিরকম। তো বিষয়টা হচ্ছে আমরা যদি দেখি এখানে ৩ টা প্রজেক্ট আমরা ফার্স্ট অফ অল করেছি। সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স, STPCL এর শোরুম। সো অনেক আরো প্রজেক্ট ক্রিয়েট করা যাবে, ডাজন্ট ম্যাটার। সো আমরা ইনিশিয়াল অবস্থায় ৩ টা রেখেছি। আরেকটা হলো সিস্টেম অ্যাডমিন লগইন। সো এইখানে যে জিনিসটা হবে আপনার, সিস্টেম অ্যাডমিন যে থাকবে উনি হলো পুরো প্রজেক্ট, মানে পুরো বিষয়টা হ্যান্ডেল করতে পারবে। এখানে যদি লাইক এখানে ৩ টা প্রজেক্ট আছে, ওই ৩ টা প্রজেক্ট উনি হ্যান্ডেল করতে পারবে, নো ইস্যুস। আর এখানে হলো সেপারেটেড, মানে প্রতিটা লোকেশন ওয়াইজ সেপারেটেড একজন অ্যাডমিন করে দেওয়া যাবে, বা ইউজার হোয়াটএভার আপনি দেন ওইটা দেওয়া যাবে। আমরা যদি একটু সিস্টেমে ঢুকি তাহলে দেখেন, এখানে আমি অ্যাজ আ সিস্টেম অ্যাডমিন হিসেবে ঢুকতেছি। আচ্ছা, এইটা হলো মডিউলের ওভারভিউ, ঠিক আছে? সো এইটা যদি আমরা দেখি, এটা হলো ড্যাশবোর্ড। এখানে আপনি এট এ গ্লান্স যদি আপনি ঢুকেন অ্যাজ আ অ্যাডমিন হিসাবে, তখন আপনি হলো টোটাল আপনার সবগুলো প্রজেক্টের টোটাল অ্যাসেট কতটা আছে, অ্যাসাইন করা কতটা আছে, অ্যাভেলেবল করা কতটা আছে, ইন সার্ভিস অ্যান্ড সো অন। আপনার বিষয়গুলো আপনি এট এ গ্লান্স থেকে বুঝতে পারবেন। আমরা যদি যাই তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট। এই জায়গা থেকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবেন আপনার অনেক টাইপের অ্যাসেট থাকতে পারে। ওই অ্যাসেটগুলো আপনার কি অবস্থায় আছে, অ্যাসাইন করা আছে না অ্যাসাইন করা নেই, কিভাবে আপনি অ্যাসাইন করবেন, এই টোটাল বিষয়টা আমি আপনাদের সংক্ষেপে দেখাবো। তো এখানে আরেকটা বিষয় আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট। ডেফিনিটলি আপনার যদি অ্যাসেট ম্যানেজমেন্ট করতে হয়, আপনাকে এমপ্লয়ি ম্যানেজমেন্ট লাগবেই। মানে আপনি কোন এমপ্লয়িকে কোনটা অ্যাসাইন করতেছেন, এটা তো আপনার ডেফিনিটলি ইনফরমেশন লাগবেই। তো ওইটার জন্য আমরা কি করি, ফার্স্ট অফ অল হলো একটা আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টে একটা এমপ্লয়ি আইডি খুলে ফেলি, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে ওই এমপ্লয়িকে আমরা ওই অ্যাসেটটা কি করব, আমরা অ্যাসাইন করে দেবো। এই টোটাল প্রসেসটা দেখি। সো অ্যাজ এ অ্যাডমিন হিসাবে এইখান থেকে আপনি সবগুলো কন্ট্রোল করতে পারবেন। বাট আমি হলো স্পেসিফিক একটা হলো প্রজেক্টের অধীনে ঢুকি, ওই প্রজেক্ট থেকে আমি কাজটা করব। যেমন ধরেন আমি হলো ওই হাইটেক পার্ক সিলেট এইটাতে ঢুকলাম, এইটাতে অ্যাকাউন্টে ঢুকলাম। ওকে, ঢোকার পরে দেখতেছেন এখানে অ্যাসেট আছে একটা, অ্যাসাইন করা আছে একটা, অ্যাভেলেবল একটা, ইন সার্ভিসে একটা। তো আমরা যদি এই জায়গাতে যাই, অ্যাসেট মানে একটা এমপ্লয়ি আগে আমরা ফার্স্ট অফ অল অ্যাড করে নিই, অ্যাড নিউ এমপ্লয়ি। এই জায়গাতে কি করা যাবে, আপনি এমপ্লয়ি স্পেসিফিক একটা ২ টা করে এমপ্লয়ি আপনি এড করতে পারেন। বাট ইনিশিয়ালি আপনি যখন তুলতে যাবেন বাল্ক আকারে, তখন CSV ফাইল সরাসরি আপনি ডাটাবেজে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে অটোমেটিক এখানে চলে আসবে। সো এখানে বলে নেই ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে আপনার MySQL ডাটাবেস। আর এখানে আপনার ব্যাকএন্ডে হলো PHP, তারপরে আপনার JS, HTML, CSS এগুলা সবগুলা আছে। আমি এখানে একটা এমপ্লয়ি এড করি ফার্স্ট অফ অল। আমার নামটা এড করলাম, লাস্ট নেম দিলাম। ওকে, এখানে থেকে ইন্টারেস্টিং বিষয় আছে। যেমন ধরেন একটা প্রজেক্টের অধীনে আপনার কয়েক ধরনের এমপ্লয়ি নাম্বারটা ডিফারেন্স টাইপের হয়। সো এইখান থেকে আমরা কি করতে পারি, প্রিফিক্সটাকে সিলেক্ট করে নিতে পারি, কোন ধরনের প্রিফিক্সে চাচ্ছি। সো আমি একটা প্রিফিক্স সিলেক্ট করলাম HHTC, আমি একটা তারপর কোড নাম্বারটা দিলাম আর কি। এটা দেওয়ার পর এই যে দেখেন অটোমেটিক নাম্বারটা জেনারেশন হয়ে গেছে। এইখানে আপনার দেখবেন অনেক কিছু অটোমেটেড হয়ে আছে। ইমেইলটা এইটা দেখেন অটোমেটিক জেনারেশন হয়ে গেছে। এইটা হলো অ্যাজ পার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কারণে অটোমেটিক জেনারেশন হয়ে গেছে। এটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম 01303643967। ওকে,
ইউজার নেম কিন্তু অটোমেটিক এটা হয়ে যাবে, ঠিক আছে? ইউজার নেম আমি একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, এটা হলো ওই ইউজার, মানে আপনি যাকে একটা অ্যাসেট হলো ফাইনালি অ্যাসাইন করবেন, সো দ্যাট ও হলো যদি আপনার লগ ইন করতে চান, লগ ইন করলে উনি ওনার প্যানেল ওই অ্যাসেটটাই দেখতে পারবে, কি অবস্থা আছে, কি পজিশন আছে, ওনাকে অ্যাসাইন করা আছে, উনি এই জিনিসটা দেখতে পারবে। ওই জন্য ইউজার অ্যাকাউন্টটা করা। তো এইখান থেকে লোকেশন, যেহেতু আমি একটা লোকেশনে অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি, অ্যাডমিনে অ্যাকাউন্ট দিয়ে ঢুকি নেই, ওই জন্য ওইটা হলো ফিক্সড করা, মানে ওই লোকেশনেরই অন্য কোনো লোকেশন আপনি অ্যাড করতে পারবেন না। এখানে ডিপার্টমেন্ট দিতে পারেন, আমি হলো ডিপার্টমেন্ট ধরেন আইটি দিলাম। ডেজিগনেশন আমি দিয়ে দিলাম সিনিয়র এক্সিকিউটিভ। সিস্টেম রুল অ্যাডমিনই থাকে বাই ডিফল্ট, সেভ এমপ্লয়ি, এখানে জাস্ট ক্লিক করবেন। দেখেন এই এমপ্লয়ি আইডি নাম্বার যেটা, এইটা অলরেডি কি হয়েছে আপনার ডুপ্লিকেট দেখাচ্ছে, মানে অলরেডি আমি এইটা আগে একবার ক্রিয়েট করছি, ওই জন্য আমার ডুপ্লিকেট দেখাচ্ছে। সো আমি এইটা হলো চেঞ্জ করে দিই, ঠিক আছে? চেঞ্জ করে আমি যদি দেই ইএমপি দিয়ে আমি যদি দেই তাহলে কেমন হয়? ওকে, তারপরে ফোন নাম্বার আমি দিলাম, পাসওয়ার্ড দিলাম, ওকে, ডিপার্টমেন্ট দিলাম হলো আইটি, ডেজিগনেশন সিনিয়র এক্সিকিউটিভ, দেওয়ার পরে সেভ এমপ্লয়ি। দেখেন আমার এখানে নিউ এমপ্লয়ি অ্যাডেড সাকসেসফুলি, এখানে আমার এই এমপ্লয়িটা অ্যাডেড হয়ে গেছে, এই যে আপনি দেখতে পারবেন আব্দুল হাকিম শিপু এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি চাই ওই এমপ্লয়িকে আমরা হলো একটা অ্যাসেট অ্যাসাইন করব, ফার্স্ট অফ অল আমরা কি করি, আমরা একটা অ্যাসেট তৈরি করে নিই। অ্যাসেটটা যদি আমরা তৈরি করে নিই, কি কোন ধরনের অ্যাসেট, এইখানে এগুলো কাস্টম ফাইল আছে, আমি যদি আপনাদের দেখাই তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। যেমন আমি লোকাল হোস্ট, ওকে, আমি অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে ঢুকি। এইখানে যদি দেখেন আপনার সেটিংসের অনেকগুলো সো মেনি অপশন আছে আপনার। সিস্টেম সেটিং, লোকেশন, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, আইটি প্রিফিক্স, ব্র্যান্ড, মডেল। হ্যাঁ, তো আমরা যদি আপনাকে দেখাই ব্র্যান্ড, যেমন ধরেন এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে চুজ টাইপ, অ্যাসেট টাইপ, এখানে অ্যাসেট টাইপগুলো আপনি কি করতে পারেন, প্রি ডিফাইন করে দিতে পারেন, সেটিংস থেকে আপনি প্রি ডিফাইন করে দিতে পারেন। ওকে, তো আমরা কি করলাম, জাস্ট একটা ল্যাপটপ দিলাম, ধরেন অ্যাসেট নেম দিলাম যে অফিস ল্যাপটপ। ওকে, ব্র্যান্ড দিলাম, ব্র্যান্ড আমি ধরেন দিলাম হলো এইচপি। তাহলে সিলেক্ট মডেল এইটা দিলাম। এইখানে মজার বিষয়টা দেখেন, আমি যখনই এই যে দেখেন সেটিংসে আমার বলে দেওয়া আছে এই যে ব্র্যান্ড, আমি যদি এখানে ক্লিক করি যে আমার কোন ব্র্যান্ডের অধীনে কোন জিনিসটা আছে, আমি এখানে প্রি ডিফাইন করে দিতে পারি, আগে দিয়ে প্রি ডিফাইন করে দিয়ে আসতে পারি। তাহলে কি হবে দেখেন, আমি যখনই ডেল সিলেক্ট করলাম, এখানে ডেল রিলেটেড যে মডেলগুলো এখানে অলরেডি চলে আসছে। আমি যদি এইচপি বা আসুস সিলেক্ট করি, আসুস রিলেটেড যদি কোনো মডেল থাকে, এই যে দেখেন এখানে চলে আসছে। সো আমি চাচ্ছি হলো এইচপি রিলেটেড একটা করতে, এইচপি রিলেটেড যে মডেলগুলো এগুলো সিলেক্ট করলাম, এগুলো সব প্রি ডিফাইন। সো এইখানে আপনার অনেক ডাটা এন্ট্রির কাজ অনেকাংশেই কমে যায় আগে থেকে যদি আপনি প্রিডিফাইন করে আসেন। ওকে, সিরিয়াল নাম্বার আমি একটা দিলাম, ঠিক আছে? লোকেশন থাকলো সিলেট ডিপার্টমেন্ট আইটি, আর হচ্ছে আমি কোন ডিপার্টমেন্টে ওটা অ্যাসেট করবো, আর টুডে। ওকে, এই ডিপার্টমেন্ট, দ্যাট মিনস এইটা কোন ডিপার্টমেন্টের অ্যাসেট, ওই জন্য এটা অ্যাসাইন করে দাও ওই ডিপার্টমেন্টের অ্যাসেট, দ্যাটস ইট। এবং এইখান থেকে আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন, আমি একটা অ্যাটাচমেন্ট আপনাদের অ্যাড করে দেখাই। আমি যদি যাই একটা অ্যাটাচমেন্ট অ্যাড করি, যে কোনো একটা অ্যাটাচমেন্ট, ঠিক আছে? আমি ওকে অ্যাটাচমেন্ট দিলাম, দেওয়ার পরে অ্যাড অ্যাসেট, দেওয়ার পরে এই যে দেখেন নিউ অ্যাসেট ওয়াজ অ্যাডেড সাকসেসফুলি, এইটা কিন্তু অ্যাসেট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এই যে অ্যাসেট আমরা মাত্র যেটা করলাম 21 নম্বর, এই যে দেখেন 21 নম্বর অ্যাসেট কি হয়েছে আপনার এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি দেখি এই যে ভিউ অপশন আছে, আমরা যদি ভিউ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে আপনার নোটিফিকেশন আছে যে এই যে ক্রিয়েটেড, মানে এটা হিস্ট্রি, টোটাল হিস্ট্রিটা। এবং আমরা যে জিনিসটা করতে পারবো, একটা জিনিস দেখেন, আমরা ওই অ্যাসেটটা তাহলে একজনকে অ্যাসাইন করি, রাইট? সো আমরা একটা এমপ্লয়ি খুলে আসছিলাম, ওই এমপ্লয়িকে আমরা অ্যাসাইন করি। বিষয়টা অ্যাসাইন করার জন্য জাস্ট এই যে দেখেন বিষয়গুলো খুবই সুন্দর, মানে একটা জায়গা থেকে আপনি সবগুলো করতে পারবেন। জাস্ট এই যে দেখেন হ্যান্ড ওভার অ্যাসেট, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার এমপ্লয়ি আপনাকে অ্যাসাইন করতে হবে, কোন এমপ্লয়িকে আপনি দিবেন, দিয়ে আমি কন্ডিশন দিলাম যে গুড। এই গুড কন্ডিশন ওর কাছে আমরা কি করলাম, অ্যাসেট হ্যান্ড ওভার করলাম। ওকে, এখন দেখেন এই যে দেখা যাচ্ছে অ্যাসাইন্ড, দ্যাট মিনস ওই অ্যাসেটটা অ্যাসাইন হয়ে আছে। এখন এইটা আপনি কিভাবে কি করতে পারেন, এখানে মজার বিষয় যেটা হচ্ছে
এখান থেকে আপনি হলো কিউআর কোড ফার্স্ট অফ অল জেনারেশন করতে পারেন। এই কিউআর কোড যদি আপনি ক্লিক করেন, এটা কিউআর কোড অটোমেটিক জেনারেশন হয়ে যাবে। এই জায়গা থেকে আপনি কিউআর কোডটা স্ক্যান করলে আপনি দেখতে পারবেন এটা কার কাছে আছে, কি অবস্থায় আছে, ওইখানে টোটাল বিষয়টা দেখতে পারবেন। তাহলে আপনি কি করতে পারেন, কিউআর কোডটা দরকার আপনি প্রিন্ট দিয়ে ওই অ্যাসেটের গায়ে লিখে দিতে পারেন বা ওইটা লাগিয়ে দিতে পারেন স্টিকার টাইপের, বা ওই অ্যাসেট নাম্বার যেটা জেনারেশন হয় ওই অ্যাসেট নাম্বারটা আপনি কি করতে লিখে দিতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে ওই অ্যাসেট নাম্বারটাও আপনি কি এই প্রিফিক্সগুলো চেঞ্জেবল, মানে এটা কাস্টম, এটা সব কাস্টম। এই যে আমি যদি দেখাই আপনার সিস্টেম সেটিংসে যাই, এই যে দেখেন আপনার অ্যাসেট ট্যাগ প্রিফিক্স আপনি যেভাবে বলে দিবেন ওইভাবেই হলো অ্যাসেটগুলো আপনার কি হবে, ট্র্যাকিং হবে। ওকে, গট টু দ্য পয়েন্ট। আমরা যেটা অ্যাটাচমেন্ট আপলোড করছিলাম, আপলোড অপশন আছে এখানে, যদি আমরা চাই ডাউনলোড ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এবং মজার বিষয় যেটা দেখেন, আমরা প্রথমে ক্রিয়েট করছি ওটা 8টা 21-এ, 8টা 22-এ আমরা কি করছি, ওটা হলো আপনার অ্যাসাইন করছি। অ্যাসাইন কাকে করছি, এখানে ডিটেলস ইনফরমেশন চলে আসছে। আমরা যদি জাস্ট এই জায়গাতে একটু ক্লিক করি, কাকে আপনি অ্যাসাইন করছেন, এই যে অ্যাসেট টোটাল ইনফরমেশনটুকু আপনার চলে আসবে, আপনি কাকে কাকে অ্যাসাইন করছেন, অমুক অমুক আব্দুল হাকিম শিপু, এইটা কন্ডিশন, এবং নিচে হলো আপনার সিগনেচার অপশন চলে আসছে। এবং ইস্যু বাই কে, মাহমুদুল হাসান, এটা অটোমেটিক চলে আসছে, মানে ওই ইউজার দ্যাট মিনস আপনি ওই ডিপার্টমেন্টের বা ডিপার্টমেন্ট ম্যানেজার হতে পারেন ফর এক্সাম্পল, অথবা আপনি ওই বিজনেস ওনার হতে পারেন। সো আপনি যে আইডি দিয়ে ইস্যু করবেন ওই আইডির নামটা এখানে অটোমেটিক চলে আসবে। দ্যাট মিনস এমপ্লয়ি এখানে সিগনেচারটা নেবেন, সিগনেচার নিয়ে ওটা দিয়ে দিবেন, সিম্পল। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। আপনি চাচ্ছেন এইটা অ্যাসাইন করছেন, ওকে ফাইন, এবং আপনি চাচ্ছেন এটা কি করবেন, আপনি রিঅ্যাসাইন করবেন। এরকম কেস হতে পারে যে আপনি এটা রিঅ্যাসাইন করে দিবেন, অন্য কাউকে অ্যাসাইন করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই ক্লিক অন রিঅ্যাসাইন। এইখানে নতুন এমপ্লয়িকে কারেন্টলি আছে কার কাছে, আব্দুল হাকিম শিপু। আপনি যদি নতুন একজন এমপ্লয়ি, আমি মধুসূদন মজুমদার দিলাম, দিয়ে আমি দিলাম যে কন্ডিশন গুড, রিজন দিলাম অফিসিয়াল, অফিসিয়াল রিজন দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্ট রিঅ্যাসাইনমেন্ট করলাম। এখন যদি আমি এইটাতে দেখি, আমি এই যে মাত্র যেটা 21 নাম্বার, আমরা 21 নাম্বার রিঅ্যাসাইন করা হয়েছে, ওইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে দেখবেন প্রথমে আমরা ক্রিয়েট করছি, তারপরে অ্যাসাইন করছি, তারপরে কি করছি, রিঅ্যাসাইন করছি কাকে, তারপরে রিঅ্যাসাইন আমরা কাকে করছি, মধুসূদন মজুমদারের আইডি এখানে কিন্তু অলরেডি আপনার চলে আসছে। ওকে, ব্যাক টু লিস্টে আমরা যদি যাই, এখন এইখানে আরো কিছু আপনি এই অ্যাসেটটা আবার কি করে রিটার্ন নিয়ে আসতে পারেন। এমন হতে পারে যে এমপ্লয়ি আপনার গনাশু লিভ দ্য অফিস, সো ইন দ্যাট টাইম আপনি কি করলেন, অ্যাসেটটা আপনার ব্যাক নিয়ে আসতে যাচ্ছেন, রিটার্ন অ্যাসেটে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপনি কোন কন্ডিশনে পেয়েছেন এই জিনিসটা দিলেন, দিয়ে আপনি হলো কনফার্ম রিটার্ন দিলেন, এবং দেওয়ার সাথে সাথে রিটার্ন চলে আসলে আপনার স্টকে অ্যাভেলেবল দেখাচ্ছে। এবং আমি যদি আবার হলো ওটা স্ট্রিটে যাই, তাহলে এই যে দেখেন আপনার রিটার্ন যে চলে আসছে, এই জিনিসটা এখানে শো করতেছে। এবং সাথে সাথে প্রতিটার সাথে রিপোর্ট জেনারেশন হয়ে যায় অটোমেটিক, এটা জাস্ট আপনি ক্লিক অন দিস অ্যান্ড প্রিন্ট আউট, দ্যাটস ইট, সিম্পল। এবং এজ এ অ্যাডমিন হিসাবে আরো অনেক কিছু করা যায়। আমি যদি আপনাকে দেখাই, জাস্ট আমরা 21 নাম্বার যে অ্যাসেটটা, আমি এখন হলো অ্যাডমিনের অ্যাকাউন্টে ঢুকছি, এইখানে যদি আমরা দেখি আরো অনেক অপশন আছে, অনেক অপশন কি আছে, ট্রান্সফার ডিপার্টমেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন এই অ্যাসেটটা তৈরি করি, ওইটা আমরা আইটি ডিপার্টমেন্টকে অ্যাসাইন করে দিছিলাম ফার্স্ট অফ অল। সো এখান থেকে আপনি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ট্রান্সফার করতে পারেন, এজ আ অ্যাডমিন হিসাবে ওইটা অ্যাডমিন যে থাকবেন উনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ট্রান্সফার টু অ্যানাদার লোকেশন, মানে আপনার এই কোম্পানি বলেন বা হোয়াট এভার, এইটার অধীনে অনেকগুলো লোকেশন, বা আপনি সেপারেশন ভাগ করে করে কাজ করতে চান, যে আপনার ফর এক্সাম্পল শোরুম একটা লোকেশন হতে পারে, আপনার হেডকোয়ার্টার্স একটা লোকেশন হতে পারে। সো এই লোকেশন, এক লোকেশন থেকে আরেক লোকেশন আপনি যদি ট্রান্সফার করতে চান, ফর এক্সাম্পল যেটা বলতেছিলাম যে আপনি লোকেশন, এক লোকেশন থেকে অন্য লোকেশনে যদি ট্রান্সফার করেন, আপনি এই যে ট্রান্সফার লোকেশনটা ইউজ করে এটা ইউজ করতে পারেন। আবার এমনও জায়গা আছে যে আপনার ওই অ্যাসেটটা কি হচ্ছে, ডিসপোজাল হয়ে গেছে, লস্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। সো এইটা আপনি এই যে একটা অপশন আছে ডিসপোজাল অ্যাসেট, জাস্ট এইটা এখানে ক্লিক করবেন, দিয়ে এটা ডিসপোজ অথবা ড্যামেজ, আমি দিলাম লস্ট দিয়ে রিজন দিতে পারি এই যে নাথিং, আমি একটা দিলাম আর কি, দেওয়ার পরে কনফার্ম ডিসপোজাল, এটা ডিসপোজালে চলে গেল। এখন ডিসপোজালে চলে যাওয়ার পরে এই যে অল অ্যাসেটে যদি আমরা যাই, এই যে দেখেন এটা লস্ট আমরা দিছিলাম, এই যে লস্ট অবস্থায় চলে আসছে। এইটা যদি জাস্ট আমরা হলো ওই ইউজার অ্যাকাউন্টে ঢুকি, আমরা যদি এখান থেকে রিফ্রেশ দিই, এখান থেকে এই যে দেখেন অল অ্যাসেটে এই যে লস্টে চলে আসছে। এখানে যদি জাস্ট আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই যে দেখবেন আপনার ডিসপোজালে এই যে লস্ট হিসেবে আপনার এইটা স্ক্র্যাপ হিসেবে ঘোষণা করে দেওয়া হয়ে গেছে আর কি। সো দ্যাটস এইটাই। আর এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার রিপোর্টস এর কিছু পার্ট আছে। জাস্ট রিপোর্টস ইনিশিয়ালি অবস্থায় একটা দুইটা, আর অনেকগুলো রিপোর্ট
করা যায়, নো ইস্যুস। আমরা যদি ইনিশিয়াল অবস্থায় একটা রিপোর্ট দেখি যে আমরা হলো অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে দিই, তাহলে বুঝতে পারবো অনেক বিষয়গুলো। এই যে দেখেন যে আপনার অ্যাসেট বাই স্ট্যাটাস, কোন স্ট্যাটাসে আপনার কতগুলো অ্যাসেট আছে, কোয়ান্টিটি কতগুলো আছে, অ্যাসেট বাই কোন ধরনের আপনার অ্যাসেটগুলো আছে, হ্যাঁ। তারপর অ্যাসেট বাই লোকেশন, আপনার কোন কোন লোকেশনে কি পরিমাণে আছে, এখান থেকে আপনি এই রিপোর্টটা চাইলে কি করতে পারেন, প্রিন্ট আউটও করতে পারেন। সো এখানে আরো অনেক খুঁটিনাটি এবং অনেক বিস্তর বিষয়গুলো রয়েছে, সবগুলো আসলে একটা ভিডিওর মধ্যে কভার করা পসিবল হয় না। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে।